আপনারা ভিডিওতে যে সবজিটি দেখছেন এই সবজিটির নাম হচ্ছে কুঁদরি। এটিকে আমরা স্থানীয় ভাষায় কুন্দলিও বলে থাকি। আমি এখানে সবজিটি আগে থেকে কেটে রেখেছি, নইলে সবজিটি গোটা থাকতে ঠিক এরকম হয় দেখতে। তো এই সবজিটি যারা ধরুন ডায়াবেটিস পেশেন্ট বা হাই প্রেশারের পেশেন্ট তাদের জন্য খুবই উপকারী একটি সবজি। তো এই কুঁদরি কিন্তু দু ধরনের হয়, একটা সাদা কুঁদরি আর একটা হচ্ছে লাল কুঁদরি। আমি এখানে দু ধরনের কুঁদরি মিক্সড করে নিয়েছি। তো এই কুঁদরি আজকে আমি একটু নতুনভাবে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা এখানে লাল করে ভেজে নিয়েছি। এবারে সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুঁদরি দিয়ে দিচ্ছি। তো এবারে কুঁদরিগুলোকে এভাবেই নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজার পর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি কুঁদরিটা ভেজে নিচ্ছি। তো আমি এখানে কুঁদরি আদা রসুনের গন্ধ যাওয়া অবধি ভেজে নিয়েছি। এবারে এক এক করে মশলা দিয়ে দেব। হলুদ, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, কত নুন দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে আমি এখানে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবারে সামান্য জল দিয়ে ঢেকে দেব। ঢাকা দেওয়ার আগে আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পাঁচ 7 মিনিট ঢেকে রেখে ঢাকনা খুলে দেখে নেব। ঢাকনা খোলার পরে কুঁদরিগুলোকে এখানে আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবারে কিছুটা জল দিয়ে দিচ্ছি। কুঁদরি যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর কালার এসছে এবং দেখুন সেদ্ধ হয়ে গিয়ে কতটা সফট হয়ে গিয়েছে জিনিসটা। এই যে এবার নামানোর আগে আমি একটু এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো কুঁদরির তরকারি এখানে একদম রেডি। আপনারাও বাড়িতে এভাবে কুঁদরির তরকারি ট্রাই করে দেখতে পারেন। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।